ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং স্বাভাবিকভাবেই এখন সকলের কনসার্ন যে রাষ্ট্র সংস্কারের বিষয়টি এবং জুলাই সনদ ঘোষণার বিষয়টি। তো ইতিমধ্যে আপনারা শুনেছেন ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে বিভিন্ন বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামী সহ গণ অধিকার বেশ কয়েকটি দল এই বিষয়ে অনেকদিন ধরেই কথা বলে আসছে। তো এই বিষয়টি নিয়ে আমরা আবারও আলোচনা করেছি, যেহেতু ঐক্যমত্যের কমিশনে আমরা দেখতে পাচ্ছি যে এখনো এটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কিংবা কিছুটা দ্বিমত রয়েছে, সেক্ষেত্রে আমাদের আলোচনাগুলো আমরা করেছি। পাশাপাশি ফ্যাসিবাদের পতনের পরে মানুষের যে একটা ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে, যে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ খুব অতিষ্ঠ এবং অনেকে ক্ষুব্ধ হচ্ছে যে বিভিন্ন জায়গায় দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো বন্ধে এবং এগুলোর প্রতিকারে আমরা পরস্পর কিভাবে কাজ করতে পারি এবং স্বাভাবিকভাবেই দেশের চলমান পরিস্থিতি থেকে শুরু করে আগামী জাতীয় নির্বাচন সব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই জুলাইয়ের অংশীজনরা আমরা কিভাবে পরস্পর কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়েও আলাপ আলোচনা হয়েছে। আমাদের শাসনতান্ত্রিক ব্যবস্থায় ত্রুটি এবং জটিলতা রয়েছে বিধায় কিন্তু আজকে এই 16 বছরে আমরা ফ্যাসিবাদ দেখেছি এবং এর পরিবর্তনের জন্য আমরা আলাপ আলোচনা করছি। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। আমাদের বিদ্যমান ইলেকশনের পরিবর্তে এখন যে নতুন পদ্ধতি নিয়ে ভাবা হচ্ছে সেখানে বেশিরভাগ রাজনৈতিক দলই একমত। সেইখানে নির্বাচন কমিশন যদি এ ধরনের কথা বলে থাকে যে তারা এই মুহূর্তে জাতীয় নির্বাচনে ভাবছেন, এই ধরনের কথা কিন্তু তারা বলতে পারে না, কারণ আলোচনাটা হচ্ছে অনগোয়িং। ঐক্যমত্য কমিশন থেকে সিদ্ধান্ত হবে যে আগামী নির্বাচনটা পিআর হবে নাকি বিদ্যমান সিস্টেম হবে ট্র্যাডিশনাল। এখানে পিআর এর জায়গায় দুটো আলোচনা হচ্ছে, যে ধরেন সমগ্র নির্বাচন পিআর হবে নাকি এই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত উচ্চ কক্ষ নিম্ন কক্ষের একটি কক্ষে পিআর হবে। সুতরাং এই বিষয়ে সুরাহা হওয়ার আগে নির্বাচন কমিশন এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকাটাই সমীচীন হবে, কারণ